কি সুন্দর ভর্তা আর কি মজাদার ভর্তা, কিন্তু ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সবাই কিন্তু আমরা ভর্তা পছন্দ করি, আর যে কোনো ভর্তাই হোক খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর আজকে বানাবো তো পুঁটি মাছের ভর্তা। আর পুঁটি মাছের ভর্তাটা কি করে বানাচ্ছি পুরো ভিডিওর সাথেই থাকুন। নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি ভালো লাগবে। আজকে একটা সুন্দর মজাদার ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটা হচ্ছে এই তো পুঁটি মাছগুলো আমি ভর্তা করব। তো এই মাছগুলো কিন্তু কাটার জন্য কেউ খেতে চায় না, আর আজকে ভাবছি এমনভাবে একটা আইটেম করব যাতে মাছও নষ্ট না হয় আর সবাই যেন খুব ভালো করে খায়, চেটেপুটে খায়। সেজন্য এই তো ভর্তাটা তো শুকনো মরিচ ভেজে নিলাম, মাছ ভেজে নিলাম, আর এবারে পেঁয়াজ রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর এভাবে কিন্তু ভর্তা করলে যে মাছ খাবে না বা মাছ খেতে খেতে ফেলতে ফেলতে অর্ধেক মাছই ফেলে দেয়, তো তাদের জন্য তো খুবই একটা উপকারী, খেতেও খুবই ভালো লাগে। তো আমি সেজন্য ঝটপট করে নিলাম এই তো পুঁটি মাছের ভর্তা। তো মাছগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে, তো সবগুলো আমি ভেজে নিলাম। আর সামান্য কালো জিরাও দিতে পারেন, তো আমি কালো জিরাটা এখানে দেব না, আমার ঘরে কালো জিরাটা ছিলও না। তো আমি এগুলো দিয়ে আজকে ভর্তাটা বানাবো। তো এবারে মাছটা ঠান্ডা করে নিয়ে আমি এবারে পাটায় বেটে নিচ্ছি। আর ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু পাটায় বাটা যে কোনো মশলা হোক আর ভর্তা হোক খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেজন্য আমি তো পাটায় ভর্তাটা বেটে নেব। মাছগুলো আগে বেটে নিচ্ছি। মাছগুলো বেটে নেওয়ার জন্য দেখে বুঝতে পারছেন কাঁটাগুলো শুদ্ধ পালিশ হয়ে বাটনা হয়ে যাচ্ছে। তো এবার আমি শুকনো মরিচগুলো বেটে নেব। শুকনো মরিচ কিন্তু আমি খুব একটা লাল করে ভাজি নাই, অল্প করে ভেজেছি, কারণ বাট না করলে একটা লাল ভাব আসবে। বেশি যদি শুকনো মরিচটা ভাজা হয় কিন্তু একটা কালো কালো ভাব আসে বাটার পর, আর দেখে বোঝাই যাচ্ছে কতটা লাল লাল আছে। তো এবারে আমি এটা পেঁয়াজ আর রসুনটাও আমি বাটনা করে নিচ্ছি। আর আমি এভাবে ভর্তাটা মাখিয়েছিলাম ঝাল ঝাল করে, আর মরিচটাও দিয়েছি অনেকগুলো। আমার কিন্তু হাত জ্বলছিল প্রায় 2 ঘন্টার মতো, কিন্তু যতই হাত জ্বলুক খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আজকে শুধু এই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি, আর খেতে এত মজাদার হয়েছে, আর সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। তো পুঁটি মাছ আনলে অনেকে খেতে চায় না, আর কাটার জন্যে অনেক মাছ নষ্ট হয়। তো আজকে ভর্তা করে সবাই কিন্তু ভর্তাটা দিয়ে ভাত খেয়েছে, অন্য কিছু আর নেয়নি। আর এই যে পাটে যে মশলাগুলো আছে অনেকে ভাত মুছেও নেয়, তো আমি যাই হোক একটু হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে মশলাটুক তুলে নিচ্ছি। আর এমন করে তুলবো যাতে পাটে একটু লেগে না থাকে। যাই হোক এবারে আমি এই তো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমি মাছে লবণ মাখিয়ে তো ভেজে নিয়েছি, তবু ভর্তার জন্য এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে পুঁটি মাছে কিন্তু অনেকটা কাঁটা থাকে, ছোট ছোট মাছ কিচকিচি কাঁটা থাকে, আর কাটার জন্য কিন্তু ছোটরা খেতে পারে না। আর এভাবে কিন্তু ভর্তা করলে সবাই কিন্তু খেতে পারবে, আর খেতেও কিন্তু সবাই পছন্দ করবে। তো আমার বাটনা করা হয়ে গেল, আর ভর্তাটা মাখানো রেডি। তো এই দিয়ে আজকের ভাত খাবো দুপুরে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দিয়ে আমার পেজের পাশে থাকবেন। তো কমেন্টে জানাবেন। নমস্কার।